जैसी करनी ऐसी भरनी, ना करना तो करके देख, जन्नत भी है दोजख भी है, देखना है तो मर के देख। দেখতে চাস খালি এই পিঠটা, এটাকে বলা হয় ইহজগৎ, ইহলোক, আর ওটাতে হচ্ছে পরলোক। এটা হচ্ছে দুনিয়া, ওটা হচ্ছে আখিরাত। মাটির উপর মাটির নিচে এতটুকু ফারাক। চলে আয়, ফের বুঝতে পারবি কি আছে কি নেই। আজকের খুব ডঙ্কা বাজাচ্ছ সর্বত্র, রাস্তায়, হোটেলে, দোকানে, পার্টি অফিসে, কোর্ট কাছারিতে, কোথায় নেই কি কি সিসিটিভি। ভাই সাবধান, ছেলে মেয়ে থেকে বুড়ো সবাই লক্ষ্য করে, ছেলে মেয়ে, জওয়ান, औरत মরদ, বাচ্চা বাচ্চি, এ ভাই দেখেছেন, একটু সাবধানে যা কিছু করছেন ওখানে সব ক্যাসেট হচ্ছে। এরা চুপকে লাগিয়ে রেখেছে, এখন একটু সব জায়গায় বলে যত্র তত্র হয়ে গেছে। নইলে এর আগে প্রথম যখন এটাকে শুরু করা হলো না, চুপকে লাগিয়ে রাখতো। কেন? কেন? পাকড়াবার জন্য। আমাদের আল্লাহ তোমাদের এই সিসিটিভি দেখে আল্লাহ বানাননি। আজ থেকে 1400 বছর পিছনে দাঁড়িয়ে আল্লাহ পাক আমার নবীর উপরে যে কোরআনে করিম নাজিল করেছেন না, এর চাইতে বড় দামি সিসিটিভির কথা বলে দিয়েছেন। ও ইউ দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড, বি কেয়ারফুল, দেয়ার আর দ্য 2 angels in your soldier, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। যেদিন মায়ের পেট থেকে দুনিয়ায় এসছো না, আমি 2 জন ফেরেশতা নাম শুনবে। এই কাদের ফেরেশতার নাম কেরামান, এ কাদের লিখনিওয়ালার নাম কাতিবিন। Each and every activities of your life has been noted by these 2 angels day and night. দিন আর রাতে, রাত গভীর দুটো, লেপ মুড়ি দিয়ে, শীতের দিন আসছে, লেপ মুড়ি দিয়ে রাত দুটো কি চিন্তা করছো? আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে না, দেখে নেব মনে মনে। তো তোমার এই মনে মনে ভাবনা অপরের অকল্যাণ, এও ফেরেশতা শুনে এখানে নোট করছে। তিল পরিমাণ জিনিস, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আসো না কিয়ামতের ময়দানে, চুল পরিমাণ, তিল পরিমাণ, তার চাইতো তিলার্ধ নেকি যদি করে থাকো, আমি তার রিটার্ন বদলা দেব ইনাম হিসাবে, বকশিস পুরস্কার বদলা হিসাবে। আর তিল পরিমাণ অথবা তারও চাইতে কম যদি কিছু গুনাহ আর নাফরমানি, অন্যায় আর জুলুম, ধোঁকা আর ফ্রেব, শিকায়েত আর গীবত, চগল আর বহতান যদি করে থাকো, এরও তোমাকে সাজা পেতে হবে, আমি সাজা দেব। তিল পরিমাণ বাদ যাবে না দুনিয়া। হো হো, কি হবার কি হচ্ছে আল্লাহই জানে। চুরি করে পালালো বাকে, আর ও বেচারা রাস্তায় পেশাব করতে বসছে, ধরা পড়ে জেলেই বা গেল কে? যে চুরি করে পকেট মানি চলে যাচ্ছিল, চলে গেছে, আর বাকি একজন সাদা সিধা রাস্তা দিয়ে আটছিল, দৌড়ি গিয়ে সব ধরে ফেলেছি, ধরে ফেলেছি। বিচার হলো, আপনারা ধরেছেন বলে আমরা নিজেরা গিয়ে হাতে নাতে ধরেছি। জাজমেন্ট হচ্ছে 6 মাস জেল। বলুন না, আল্লাহ বলছে ওরকম গন্ডগোল হবে না। কেন? গন্ডগোলের ওখানে কোনো সিস্টেমই নেই, ওইসব কোন রকম বুঝ কিয়ামতের ময়দানে হবে না। এই জন্য জীবনটাকে বুঝতে শেখো, তৈরি হয়ে আসিও, বানিয়ে আসিও, কাটিয়ে আসিও না। এই দুটোর মধ্যে অনেক ফারাক আছে। দেয়ার ইজ এ গল্ফ অফ ডিফারেন্স। জমিন আর আসমানের মধ্যে যে তফাৎ, তার চাইতে আল্লাহ পাকের কথা ছিল পাঠিয়েছি বানিয়ে আসিও, পাঠিয়েছি কাটিয়ে আসিও না। জীবন কাটাবার জন্যে ইনসান তোমরা নও, লক্ষ কোটি জানোয়ারকে পয়দা করেছি। চিউটি থেকে নিয়ে বাঘ, ভালুক, চিতা, হরিণ, কুমির, হাঙ্গর, তিমি, লক্ষ কোটি জানোয়ারকে তৈরি করেছে ওদের জীবন কাটাবার জন্য। তোমাদের একটা অমূল্য হায়াত দিয়েছি, 50, 60, 80, 70,
বছরের, জীবনটাকে কাটাবার জন্যে নয়, বানাবার জন্যে। ফিরে আসতেই হবে, তুমি যেই হও আর যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, আসতে তোমাকে হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। তুমি আসতে বাধ্য। সুম্মা ইলাইনা তুরজাউন, তা গেলে আমার কাছে ফিরে আসতে হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানে আবদা। এই সেই কিয়ামতের মাঠ, আসমান আর জমিনের মাঝখানে যাদেরকে পয়দা করেছি সবাইকে সেই দিন আমার সামনে গোলাম 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 রূপে দাঁড়াতে হবে। কারো এ পরিচয় থাকবে না আমি বিডিও, এসডিও, ডিএম, সিএম, কারো কোনো পরিচয় নেই, একটাই পরিচয়, ইল্লা আতির রহমানে আবদা, গোলাম। আমি মালিক, তোমরা সব গোলাম। আমি খালিক, তোমরা মখলুক। আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। একটাই পরিচয় কিয়ামতের মাঠে। মাঠের অবস্থা, হযরতে আদম ফার্স্ট নবী, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট, প্রথম মানুষ এবং প্রথম নবী। ওখান থেকে শুরু করে নবীদের জেনারেশন, ট্রেডিশন চালাচ্ছেন। চলতে 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 হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, আমাদের নবীর আগে এবং শেষে আমাদের নবী। তো হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত কম বেশি 1.25 লাখ ওলামায়ে কেরাম বারবার শোনা, কম বেশি 1.25 লাখ, নিটটা তো আল্লাহই জানে। তো 1.25 লাখ নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, নবী এবং রাসূলেরা। এদের প্রত্যেকের জবান থেকে একটা শব্দ বের হবে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া নফসি, ইয়া রাব্বি, ইয়া নফসি। এ আল্লাহ, আমি সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, আমি আজকের নাজাত পাবো তো? ওখান থেকে শুরু হবে এই আওয়াজ। চলতে 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 মাঝখানে মুসা কালিমুল্লাহ, ঈসা, আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নাজিউল্লাহ, এই করে 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 ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই আওয়াজ চলবে সমস্ত নবী ও রাসূলদের জবান থেকে। এই আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলছি, আমি মুসা কালিমুল্লাহ বলছি, এই আল্লাহ আমি নূহ নাজিউল্লাহ বলছি। আজ আমি নাজাত পাবো তো? আজ আমি নাজাত পাবো তো? আল্লাহ পাকের রূপ আর তার রূপের আর বুজুর্গির সামনে থরথর করে নবী আর রাসূলুল্লাহ কাঁপবেন। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জবান থেকে একটা শব্দ বেরোবে, ইয়া হাবলি উম্মাহ, এ আল্লাহ আজ আমার উম্মত নাজাত পাবে তো। হর নবী হরেক আপনা আপনা, এ আল্লাহ, ইয়া রব্বি, ইয়া নফস, এ আল্লাহ আজ আমি নাজাত পাবো তো? তাহলে ওই মাঠটা, হাসরের মাঠটা, কিয়ামতের ওই মাঠটা কত ভয়ঙ্কর হবে বলুন তো। আদম আলাইহিস সালামের উম্মত তার কাছে যাবে, আমাদের, আপনি তো আমাদের জামানার নবী ছিলেন, বলেন না 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 আমি পারবো না। আপনি নূহ আলাইহিস সালাম আমাদের নবী ছিলেন, আপনি বলেন না না না। আপনি ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নবী আর রাসূল ছিলেন, আপনি বলবেন না না না। ইসমাইল জাবিউল্লাহ আপনি তো আমাদের নবী ছিলেন, বলে না না না। ইউনূস আলাইহিস সালাম বলে না না না। ইউসুফ আলাইহিস সালাম বলে না না না। হর নবীর জবান থেকে ওই দিন আসছে, একই নাম আসছে, আসবেই। ওই দিনের তৈরির জন্য দুনিয়াতে হায়াত দিয়েছি, খেলনা বানাইও না। আমার এই দিনকে খেলনা বানাইও না, এ কোনো মজাকি জিনিস নয়। যে দিনকে দুনিয়াতে কায়েম করার জন্যে, বাকিদের কথা থাক, ইমামুল আম্বিয়ার 23টা বছরের জীবনে রক্ত ঝরিয়েছি বেশুমার, এ রক্তের ঋণ শোধ করতে পারবে না। বেশুমার রক্ত ঝরিয়েছি ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার দিনকে দুনিয়াতে কায়েম করবার জন্য। কারণ জীবন বনবার জন্য, ইনসানিয়াতের জিন্দেগি জীবন বনবার জন্যই আমি আল্লাহ দিন দিয়েছি। দাল ইয়ে নু দিন। এদিনে কি আছে? বলে এদিনে কি নেই সেইটা বলেন। রহমত, বরকত, ইজ্জত, হেফাজত, চেন, সুকুন, রাহাত, ইতমিনান কি নেই এই দিনের মধ্যে?
হ্যাঁ, এই শব্দগুলো এখন আমাদের জবান থেকে বেরোয়, দুই কানে আমরা শোনা পাই, শুনি, কিন্তু চোখে কতটা দেখেছি আল্লাহই বেহেতের জানে। বরকত দিয়ে ভরা এই দিনে নাকি আল্লাহ বরকত ভরিয়ে রেখেছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি দিন, তোমাদের জীবন ব্যবস্থাকে পায়ের নখ থেকে মাথার চুল এ আমার দান, এ তোমাদের বাপ কেলকের সম্পত্তি নয়। যদি বাপ কেলকের সম্পত্তি হতো তো একটা বাচ্চার জন্ম নিল, ওই সময় যদি কথা বলতে পারতো এই ছোট বাচ্চাটা, আব্বু আমার 5টা আর এই 3টা 8টা আঙ্গুল কেন? এ আব্বু আমার এই চোখটা ভালো, এই চোখটা একটু টেরা মতো কেন? আম্মি তুমি তো এইমাত্র প্রসব করলে, তো আমার একটা কান এই সুন্দর, একটা কান এইরকম চ্যাপটা কেন? তোমাদের কারো এখতিয়ারের মধ্যে রাখিনি, কারো এখতিয়ারের মধ্যে। বুঝতে চেষ্টা করো, এদিন একটা জীবন ব্যবস্থা, পায়ের নখ থেকে মাথার চুলে 3.5 হাতের এই জিসম, জন্মের দিন থেকে কবরে দেওয়ার দিন পর্যন্ত কি করে চলবে, এর জন্য একটা জীবন ব্যবস্থা আমি দিয়েছি, গাইডলাইন জীবনের। আল ইয়াউমা আকমাল, পরিপূর্ণ, মুকাম্মাল, পরিপূর্ণ। কেউ বলতে পারবে না এই নখটা বেড়ে গেলে কবে কাটতে হবে, কোনটা আগে কাটতে হবে, মুখে যদি থু আছে তো কোন দিকে ফেলতে হবে, বলতে পারবে না। যে এই ইসলামের কোনো সমাধান নেই। ওই যে জুতো জোড়া পায়ে দেব তো কিভাবে পায়ে দিতে হবে, বলে এর কোনো সমাধান বলেন, খবরদার। জীবন ব্যবস্থা বলতে কি বলে বুঝেছো? যদি পায়ে জুতো ঢোকাতে হয় আর মাথার চুল যদি ছাড়তে হয় তো একটা জায়গা 3.5 হাতের খুঁজে দেখো যেখানে আমি দিনকে সেট করি নাই। দিন একটা কোট অফ এ কমপ্লিট পিসফুল লাইফ, একটা শান্তিময় জীবন ব্যবস্থা যা তোমার জীবনকে ধন্য করবে যদি এই দিনের উপরে নিজের জীবনকে চালাও। এটা আমার ওয়াদা। আমি এই দিনকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি।